আমরা এই জমিন, বাংলার এই জমিন, শাহজালালের পূর্ণভূমি, শাহ মখদুমের পূর্ণভূমি, শাহপরানের এই পূর্ণভূমি, হাফিজ হুজুরের পীর হুজুরের এই জমিন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির এই পূর্ণভূমি, কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির এই পূর্ণভূমির মধ্যে আমরা কোন জালেমদেরকে আর দেখতে চাই না, আমরা কোরআন সুন্নাহকে দেখতে চাই। ভাইরা আমার, তাহলে এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহ ব্যতি রেখে ইমানদারের জিন্দেগিতে শান্তি আসতে, জোরে বলেন না কেন? কোরআন সুন্নাহর বাহিরে গেলে শান্তি আসবে? শান্তি আসবে না। যতই আপনাদেরকে ওয়াদা করো, ওয়াদা কি অতীতে আমরা কম শুনেছি? হ্যাঁ, ওয়াদা করতে করতে আমরা রাস্তা খাল বানায় ফেলেছি, ঠিক কি না? খাল বানাইছে না? আরে নয়া বাজারের মানুষ তো খালে দিয়ে চলছে। প্রিয় ভাইয়েরা আমার, অতএব আপনাদেরকে বলে যাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পেশ করেছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ আমার সময় একেবারেই সংক্ষিপ্ত, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এ মুসলমান মা বোনেরা, এ মুসলমান যুবক ভাইরে, ভালো করে দিলের কান দিয়ে আল্লাহ তাআলার এই কথাটা, সূরাতুল আহজাবের এই কথাটা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এ মুসলমান, সংক্ষিপ্ত সার অর্থটা আমি আপনাদের কাছে বলে যাই। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন পুরুষের জন্য এটা উচিত নয়, কোন মুমিন মহিলার জন্য এটা উচিত নয়। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে ফয়সালা দিবে, আল্লাহ তাআলা এবং তার হাবিব যে ফয়সালা দিবে, এই ফয়সালার বাহিরে যাওয়া কোনো মুমিন পুরুষের জন্য জায়েজ নাই, কোনো মুমিন নারীর জন্য জায়েজ নাই। কে বলেন? কে বলেন? আওয়াজ করে ডাক দেন, কে বলে? আল্লাহ বলেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলার ফয়সালার পরে আবার তার স্বাধীনতা থাকবে, এটা হতে পারে না। তাহলে মুসলমান একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে, বান্দা নারীরা পর্দার মধ্যে থাকতে হবে। কে কার ফয়সালা? জোরে বলেন। আর আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাযীনা ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জমিনের বাদশাহী দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে নেক আমল করনেওয়ালা হতে হবে। আর ঈমানদার কারা? এই পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে দিচ্ছেন। ঈমানদার কে হবে? ঈমানদার কে? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। ঈমানদার ওই বান্দা বান্দি হবে যারা আল্লাহ তাআলার ফয়সালার সামনে নিজের মাথাটাকে নিচু করে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালার বাহিরে চলতে, যদি আল্লাহর ফয়সালা এবং রাসূলের ফয়সালার বাহিরে চলে, তার নাম ঈমানদার হতে, জোরে বলেন, তার নাম ঈমানদার হতে। তাহলে আমাদের সংবিধান হবে কোরআনের সংবিধান, আমাদের সংবিধান হবে মদিনার সংবিধান। আমরা আমেরিকার সংবিধান, লন্ডন আর জাপান ওই উলঙ্গপনা সংবিধান আমরা চাই না। যেই সংবিধান আবু বকর কায়েম করে গিয়েছে, যেই সংবিধান ওমর ইবনুল খাত্তাব প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছে, আমরা সেই সংবিধান চাই।
ভাইয়েরা আমার, অতএব শান্তি পাইতে হলে সেই মদিনার সংবিধানের বাহিরে, মদিনার সনদের বাহিরে মানুষের, মুসলমানের জিন্দেগিতে শান্তি আসতে। মুসলমান ভাইরা নিয়ে আমার, তো বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালার বাইরে যাওয়া যাবে না। কার ফয়সালা? জোরে বলেন। আল্লাহর ফয়সালার বাইরে শুধু ইমাম সাহেব যাইতে পারবে না নাকি? হ্যাঁ, শুধু ইমাম সাহেব যা ফয়সালা আছে, আল্লাহর যা হুকুম আছে, সব ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর মসজিদের খাদেম যারা আছে এরা পালন করবে। এগুলো বেতন দিয়ে রাই না, এগুলো তো বেতন দিয়ে এরা আল্লাহর হুকুম পালন করবে, রাসূলের সুন্নাত ওয়ালা জিন্দেগি পালন করবে। আমি যে বেতন দিতেছি আমার লাগা মাফ? হ্যাঁ, মাফ হবে না। তাহলে কি এই সংবিধান, এই কোরআন কি শুধু ইমাম, মুয়াজ্জিন আর মসজিদের খাদেমের জন্য আসতে? কার জন্য আসতে? সবার জন্য আসতে। এই সংবিধান সবার জন্য আসতে। এই সংবিধান একটা মুচির জন্য আসতে। এই সংবিধান একটা রিকশাওয়ালার জন্য আসতে। এই সংবিধান দুনিয়ার সবচেয়ে নিম্নমানের ব্যক্তির জন্য আসতে। এই সংবিধান একজন প্রেসিডেন্টের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাসাবাড়ি লেন ধর্মপ্রাণ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকা জিকিরের আজকের এই মাহফিলের সদর জলসা হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস মিয়া দামাত বরকাতুল আলিয়া, ইমাম বাসাবাড়ি লেন জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরতুল আল্লাহ মাওলানা আমিরে সালেকিন আল হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব, পীর সাহেব, আহমাবাদ, চন্ডীবর্দী, মাদারীপুর। কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ধর্মপ্রাণ সুধী সমাজ, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে, মহাব্বত আর ভালোবাসার চাদর দিয়ে আবৃত করে আল্লাহ রব্বুল ইজ্জত উম্মতের উলামা ইকরামের জবান থেকে কোরআন হাদিস নিঃসৃত কিছু আলোচনা শুনবার এবং করবার মতো তৌফিক করে দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ আর মুকাররম হাজিরিন, আলোচনা বেশি লম্বা চড়া হবে না, 9টা। এই 9টার মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে। এরপরে অনেক উলামা ইকরাম আছেন, আবার আমাকেও যেতে হবে অনেক দূরে, সেই নারায়ণগঞ্জ যেতে হবে 2500। তো কথা লম্বা চড়া নয়, কথা তো সবসময় উলামা ইকরামের জবান থেকে শুনতেছেন, বা আমার পরিচিত অনেক মুসল্লিও এখানে আছেন যারা আমার জুমায়, তাফসিরে সব জায়গায় থাকেন। কথা পুরাতন গুলাই, নতুন কোনো কথা নয়, শুধুমাত্র আলোচনা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনার দ্বারা ঈমানদারের ফায়দা হয়। কি হয়? জোরে বলেন। ফায়দা হয়। মানুষের দিয়ে শরীরটা তাজা হয় দুনিয়ার খাদ্য দ্বারা। কারণ এই দেহটা বানিয়েছেন আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি, বাতাস এগুলা দিয়ে। আর এগুলার সম্পর্ক কিসের সাথে? জোরে বলেন। দুনিয়ার সাথে, জমিনের সাথে। এটা হলো মানুষের দেহকে সুন্দর করে রাখার, দেহকে সতেজ রাখার খাদ্য হলো জমিন থেকে গ্রহণ করতে হয়। আর মুসলমানের এই দিলের জমিনকে সতেজ করার জন্য দুনিয়ার এই খাবার দিয়ে চলবে না। দিলের জমিনকে, দিলের এই জমিনটাকে সতেজ রাখার জন্য, জিন্দা রাখার জন্য, তাজা রাখার জন্য যে খোরাকের দরকার, সে খোরাক আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। কোথায় থেকে আসবে খোরাক?
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে খোরাক। এই খোরাক দিয়ে মানুষের দিলের জমিনকে সতেজ করতে হবে। দিলের জমিনকে তাজা করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঠানো খোরাক দিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় মানুষের দিলকে সুন্দর রাখার যে বিষয়টা, সেটা হলো জিকরুল্লাহ। কার জিকির? আরো আওয়াজ করে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। মালিকের জিকির বড় মজার জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির বড় মজা। এজন্য রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা আমার জিকির তোমাকে বেশি করে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জিকির বেশি করে করার জন্য বলছেন, নামাজ বেশি করা লাগবে না। রোজা সামনে আসতেছে, কয়টা ফরজ? জোরে বলেন। 30টা রোজা না? প্রথমে একটা, মাঝখানে একটা, শেষে একটা, 3টা রেখে দিলেই হবে নাকি? হুজুর আপনারাই তো ওয়াজ করেন, মুসলমান একটা নেকি করবে 10টা নেকির বরাবর হয়ে যাবে। তা আমরা একটা রোজা রাখলে 10টা রোজার সমান, তাহলে প্রথম দশকে একটা, দ্বিতীয় দশকে একটা, তৃতীয় দশকে একটা, 30টা রোজা হয়ে যাবে নাকি? কত সহজ। দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে সবাই আমরা খালি সহজটাকে চাই। কোনটা সহজ হবে সেটাকেই তালাশ করি। আর দুনিয়ার ক্ষেত্রে যত কঠিনই হোক, রাত্র যতটাই বাজো, যদি আমার পকেটে 100 টাকা 200 টাকা আসে, কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা নাই। রাত্র 2টা 2:30টা বাজুক, আমার কোনো আসে যায় না। শুধুমাত্র 1 কাপ চা আর একটা পান দিলেই হবে, আর 200 টাকা পকেটে ঢুকাই দিলে হবে। রাত্র 3টা বাজলো, আসে যায়। দ্বীনের ক্ষেত্রে শুধুমাত্র তালাশ করি কোন জায়গায় গেলে তাড়াতাড়ি নামাজ শেষ হবে। রমজান আসতেছে, খালি খুঁজবে কোন জায়গায় তারাবি কম পড়া হয়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোন জায়গায় গেলে তারাবি কম পড়লে হবে, আমি ওই জায়গায় যাব। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনাকের শেষের আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে বান্দা সিজদা যত বেশি দিবা তত আমার নিকটে চলে যাইবা। কার নিকটে? আমরা কার কাছ থেকে আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আবার যেতে হবে কার কাছে? তো আল্লাহ তাআলার কাছে যাইতে হলে সিজদা কম দিয়ে যাওয়া যাবে না সিজদা বেশি দিতে হবে? হ্যাঁ, জোরে বলেন না কেন? সিজদা কম দিলে হবে না, সিজদা বেশি দিতে হবে। আজকে যারা আমাদেরকে সিজদা থেকে দূরে রাখতে চায়, বুঝাইতে চায়, তারা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে দিতে চায় না। যেমন ইহুদি আর খ্রিস্টানরা প্রত্যেকটা মানুষকে তারা জাহান্নামী বানাইতে চায়। আজকে একদল লোক তারা বের হয়ে গেছে, মানুষকে সিজদা থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলার নিকটে না দিয়ে তারা তাদেরকে জাহান্নামে পৌঁছে দিতে চায়। প্রিয় ভাইরা আমার, অতএব আল্লাহ তাআলার কাছে যাইতে হলে সিজদা বেশি না কম? জোরে। হুজুর এমনি তো নামাজ পড়ি না, আবার রমজান মাস আসতেছে, অনেকের জন্য বড় ব্যথার মাস, বড় কষ্টের মাস। যাই হোক, ওই আলোচনা আমি যাচ্ছি না। তো বলতেছিলাম যে বান্দা এই দিলের জমিনটাকে সুন্দর করার জন্য খোরাক আসবে কোথায় থেকে? আর সেটা হলো মালিকের জিকির। কার জিকির? এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। শুধু আমি যে বললাম এটা না, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার দিলের জমিনটাকে শান্তি বানাইতে চাও, শান্তিময় করতে চাও, এটাকে উর্বর বানাইতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা তুমি কি শান্তি লাভ করতে চাও? কোথাও শান্তি পাও না? এয়ার কন্ডিশনের মধ্যে শান্তি পাও না? এসির মধ্যে শান্তি পাও না? কোটি কোটি টাকা অট্টালিকা দেখাও তোমার শান্তি লাগে না?
তোমাকে এত বড় ফ্ল্যাটের বাড়ির গাড়ির মালিক বানালাম, এতগুলা বাড়ির মালিক বানাইলাম, তারপরও শান্তি পাও না? কয় না মালিক, শান্তি পাই না। শান্তি পাইবা কিভাবে? তুমি তো শুধু বাড়ি বাড়ির জিকির করো, তুমি তো শুধু গাড়ির জিকির করো। এগুলা বাদ দিয়ে যিনি বাড়ি আর গাড়ির মালিক তোমাকে বানিয়েছে, সে মালিকের জিকির করো, তোমার দিলের জমিন ঠান্ডা হয়ে যাবে, দিলের জমিন ঠান্ডা হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই দিলকে সুন্দর করার জন্য, দিল সুন্দর হয়ে যাবে তো মানুষের চলাচল সুন্দর হয়ে যায়। দিলটা যদি সুন্দর হয়ে যায়, হাতের কাজ ভালো হয়। জোরে বলেন, হাতের কাজ কি হয়? হাত মন্দ জায়গায় কি করে না বাড়ায়, হাত সোজের দিকে যায় না। দিল যদি ভালো হয়ে যায় তাহলে হাত জুলুমের দিকে যায় না। দিল যদি ভালো হয়ে যায় তাহলে এই হাত দিয়ে রাতের অন্ধকারে 4টা 5টা বাজে, 3টা 3:30টার দিকে কোন নামাজি আর মুসল্লিদেরকে জবাই করতে পারে না। এই আল্লাহর বান্দারা, হাত যদি ভালো হয়ে যায়, দিল যদি ভালো হয়ে যায়, হাত ভালো হয়ে যাবে। দিল যদি ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যাবে। এই পাও দিয়ে কোনোদিন অন্যায় কাজের মধ্যে যাবে না। জোরে বলেন না। এই পা দিয়ে গুনাহের কোনো আসরে যাওয়া যাবে না। এই পা দিয়ে মদের জুয়ার আসরে যাওয়া যাবে না। এই পাও দিয়ে ওই সাকরাইনের জন্য ছাদের উপর ঘর বানানো যাবে না। পাও দিয়ে হাইটা সাকরাইন দিবস পালন করার জন্য, মদ আর নেশার ওই নারীবাজি করার জন্য ছাদের মধ্যে আসর জমা। আবার বলে দিলটা বড় ভালো, দিল ভালো বিদায় তুমি নর্তকী নিয়ে নাচানাচি করো। আর যদি দিল খারাপ হইতো তোমার অবস্থা কি হইতো? আরে মুসলমানের আল্লাহর বান্দারা, তো বলতেছিলাম দিল যদি ভালো হয়ে যায়, পা অন্যায় কাজের দিকে যাবে না। দিলটা যদি ভালো হয়ে যায়, এই কলবের জমিনটা যদি, দিলের জমিনটা যদি সুন্দর হয়ে যায় রে গোলাম, এই চক্ষুটা গুনাহের দিকে তাকাবে না। জোরে বলেন। এই চক্ষুটা অন্যের বিল্ডিং দেখা চোখের চোখ দিয়ে ওই অন্তরের মধ্যে লোভ তৈরি করবে না। দিল যদি ভালো হয়ে যায় তাহলে মানুষটা কান দিয়ে খারাপ কোনো জিনিস শুনতে পারে না। দিল যদি ভালো হয়ে যায় কান বদ্ধ শুনতে পারে না। অনেক ভাই আছে, কিছুদিন আগে আমি কিশোরগঞ্জ থেকে আসতেছি, কেবিনের মধ্যে বসে আছি, হঠাৎ করে তাকায় দেখি একটা যুবক, টাকরা একটা যুবক, কানের মধ্যে বিশাল একটা ওই যে গুল বড় বাটকারার মতো দেখা যায়, এক শিরা বাটকারা দুই কানের মধ্যে লাগায় রাখছে। আমি তো দেখে আমার বড় পেরেশানি লাগতেছে, এত ভারী জিনিস বাবা তুমি তোমার কানের মধ্যে লাগায় রাখছো। হুজুর এটা ভারী না, এটা আপনি বুঝবেন না। কি জিনিস আমার একটু দেন তো দেখি। না না এটা আপনি বুঝবেন না। তো উনি বলতেছে যে হুজুর আমি ঘুমাবো, যদি আমার স্টেশনে আমি চলে আসি আমাকে একটু জায়গায় দিন। জিজ্ঞেস করলাম কানের মধ্যে এটা কি লাগাইছেন? হুজুর ইয়ারফোন। বড় বাটকারা নাকি ইয়ারফোন লাগাইলা কেন? হুজুর গান না শুনলে আমার ঘুম আসে না। আর আল্লাহর কিছু আসে গেছে হুজুর, মালিকের জিকির না করতে পারলে দিলে শান্তি আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পাগলগুলো আছে যে আল্লাহ তাআলার জিকির না করতে পারলে শান্তি লাগে না, জান্নাতের কাজ না করতে পারলে দিলে শান্তি আসে না। এ মুসলমান, তো ওই যুবককে বললাম যে ভাই তোমার গান না শুনলে ঘুম আসে না? কয় না হুজুর ঘুম আসে না। এই গানটা লাগায় রাখবো, গান চলতে থাকবে, আমার ঘুমও চলতে থাকবে। হায়রে কপাল পোড়া মুসলমান, কত দূর পর্যন্ত পৌঁছে গেছে, কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। আবার যদি তাকে বলেন তোর দিলটা নষ্ট হয়ে গেছে, তোর কলবটা নষ্ট হয়ে গেছে, আপনার বিরুদ্ধে আন্দোলন করবে।
ঠিক কি না? মানুষও মারে, আবার বলে আমি ইমানদার, আমি বড় মোবাল্লিগ, আমি বড় দায়ী। সে নিজের দিল যে পয়সা গেছে, পচা ধরেছে, দিলের মধ্যে যে ক্যান্সার হয়ে গেছে সে নিজেও জানে না। আবার বড় মোবাল্লিগ, বড় দায়ী। আরে বাবা রে বাবা। আলেমকে দেখলে ভালো লাগে না, দিল নষ্ট হয়ে গেছে। এ কথা বলেন না কেন? ভয় আপনারা পান না? আমি তো বলছি এই বাসাবাড়ির মাহফিল এটা মুসলমানদের ঈমান তাজা করার মাহফিল, ঠিক কি না? এই বাসাবাড়ির মুসলমান তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান, তারা হককে বুঝতে চায়, হককে চিনতে চায়, কোরআন সুন্নাহর বাহিরে তারা যেতে চায় না। ভাইরা আমার, অতএব এই বাসাবাড়িতে এসে ভয়ের কোনো কারণ নাই। এই যে মর্দে মুজাহিদগুলো আছে, এরা আপনাদের বিরুদ্ধে যে যদি কেউ আসে এদের দাঁত ফোনায় ফেলাইবে, ঠিক কি না? বাসাবাড়ির জনগণ বড় মুসলমান, বড় তাজা, এদের ঈমান বড় তাজা, এরা কাউকে ভয় পায় না। জোরে বলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার। তো বলতেছিলাম যে দিল যদি ভালো হয়ে যায় তাহলে জবান ভালো হয়ে যায়, কলব যদি ভালো হয়ে যায় তাহলে হাতটা ভালো হয়ে যায়, কলবটা যদি ভালো হয়ে যায় তাহলে চক্ষু ভালো হয়ে যায়, কলবটা যদি ভালো হয়ে যায় তাহলে জবান এমন ভালো হয়, জবান দিয়ে শুধু ভালো কথা, অন্যের কোনো অন্যায় কোনো আচরণ জবান দিয়ে বের হয় না। জবানের মাধ্যমে উলামায়ে কিরামদেরকে বিশুদ্ধগার করে না, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে না। অনেকে আবার ফতোয়া দেয়, কয় আলেমরা জাহান্নামে যাইবো আর হ্যাঁ জান্নাতে যাইবো। আলেম জাহান্নামে যাবে আর হ্যাঁ জান্নাতে যাইবো, কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। তুমি আলেমরা জাহান্নামে পাঠাইয়া দিয়ে তুমি জান্নাতের টিকিট কাইটা ফেলাইছো। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম দিলটাকে সুন্দর করতে হবে, দিলের জমিনকে সুন্দর রাখতে হবে। এ ভাই, তোমার চেহারা সুন্দর করার জন্য তুমি জেন্টস বিউটি পার্লারে যায়। আমার মা বোনরা তাদের সুন্দর ওই আঁকা বাঁকা চেহারাটাকে ঠিক করার জন্য বিউটি পার্লারে যায়। এ মুসলমান, হাতের মধ্যে সামান্য একটু আঁচড় লাগছে, দৌড়ে ডাক্তারের কাছে চলে যায়। দেহের মধ্যে একটু আঘাত লাগছে, দৌড়ে ডাক্তারের কাছে চলে যায়। এ আল্লাহর বান্দারা, এই দেহ তোমার আজকে আছে কালকে থাকবে না, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দেহের দিকে তাকাবে না, তোমার সুন্দর চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কলবের জমিনটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কলবটাকে দেখে, আল্লাহ তাআলা তোমার কলবটাকে দেখবে, কলবটাকে দেখবে। এ বান্দা, তুমি কলবের মধ্যে কাকে জায়গা দিয়েছো? লেনিন কালমার্সের বিধানগুলো জায়গা দিয়েছো কিনা? তুমি দুনিয়ার ওই আমেরিকা লন্ডনের সংবিধানকে জায়গা দিয়েছো কিনা? এ বান্দা, তুমি বিভিন্ন দেশের ওই জাপান জার্মানের কৃষ্টি কালচারগুলোকে তোমার অন্তরে জায়গা দিয়েছো কিনা? নাকি বান্দা, তোমার অন্তরটাকে আমি মাওলায়ে পাকের কোরআনের জন্য তুমি বরাদ্দ করে দিয়েছো? এ মুসলমান, এই জমিনের মধ্যে আমার আপনার জিম্মাদারি হলো, আমাকে আপনাকে আল্লাহ মুসলমান বানায় পাঠাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ ওয়াদা করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এ মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করে, গোলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমি মালিক তাদের সাথে ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ বল। তাহলে সবাই ঈমানদার আমরা নাকি? ঈমানদার, নিজেকে ঈমানদার বলে দাবি করি, আবার শাকরানের সময় নাচানাচিও করি। ঈমানদার বলে দাবি করি, আবার ওই যে 31 নাইট ডে এর মধ্যে ওই বাজিও ফুটাইছি, করছে কিনা? ঈমানদার বলে দাবি করে, আবার নর্তকীর গানও বাজায়।
আজকে একটা জায়গায়, নাম বলবো না, নাম বললে আপনারা গিয়ে বলে দিবেন, আবার আমার চাকরিও যাইতে আবার চাকরির জগৎ ভয় করি আমি। প্রিয় ভাইয়েরা আমার, এক জায়গার মধ্যে দেখলাম মাহফিল হবে। কি হবে? জোরে বলে। মাহফিল হবে ওনার নেত্রীর, মানে উনি যেন আরো বাইসে থাকে, এর জন্য, সুস্থতার জন্য। ভালো কথা এটা, ঠিক কিনা? ভালো কথা না? সুস্থতার জন্য কি হবে? জোরে বলে। মানে বুঝা গেল বিপদে পড়লে আল্লাহরে ডাকতে হয়, বিপদে পড়লে কারে ডাকতে হয়? আর যখন বিপদ টিপদ থাকবে না তখন আল্লাহরে না ডাকলেও চলে। এই তো আমাদের অবস্থা। মুসিবতে পড়লে আল্লাহকে চিনি, আর মুসিবত চলে গেলে আল্লাহরে চিনি না। মানে রোগ মুক্তির দেওয়ার মালিক হলো আল্লাহ। আর জন্মদিনের মধ্যে নর্তকী আর কেক কাটার বিভিন্ন জিনিস যেগুলা করে, নর্তকী না চায় জন্মদিন পালন করার জন্য, ওই নেত্রীর জন্মদিন পালন করে গানের আসর আর কনসার্টের মাধ্যমে, ঠিক কিনা? এরাই আবার জাতিরে অনেক শান্তি দেওয়ার ফিকির করতেছে। এরা জাতিরে অনেক শান্তি দেওয়ার ফিকির করতেছে। আমি এই মজমা থেকে, এই বাসাবাড়ি লেন, এই মাহফিল থেকে আমি দর্দ কণ্ঠে মুসলমানদের কাছে একটা আবদার পেশ রাখবো, আবদার করে যাব আপনাদের কলমের মধ্যে সেই প্রশ্নটা ছুঁড়ে মারবো। এই জমিনের মধ্যে 53 আর 54 বছর হয়ে গিয়েছে স্বাধীনতার। আজকে একটু তাকায় দেখেন, 53 বছর আগ থেকে তাকায় দেখেন, বাংলাদেশের মুসলমান আজ পর্যন্ত স্বাধীনতা পাইনি, ঠিক কিনা ভাইরা আমার? অতএব স্বাধীনতা আমরা ঘুরে দেখছি, কোন আসলের তলে স্বাধীনতা পাইতে হলে আসতে হবে একটা জায়গায় আসতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? হ্যাঁ, সবাই হাত তোলে না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমরা বিগত 53 বছর দেখেছি, আর দেখতে, জোরে বলেন, আর দেখতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যদি আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী আমি আপনি যদি চলতে পারি, আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলার ফয়সালার ভিতরে যারা থাকবে তারা ঈমানদার, আর আল্লাহর ফয়সালার বাহিরে যারা চলে যাবে, আল্লাহ তাআলা বলেন তারা বড় পথভ্রষ্ট, স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে আছে, তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। তাহলে মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা। আল্লাহর পয়গম্বরের ফয়সালা, তোমরা উলামা ইকরামের মজলিসে থাকো। কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা মানলে ঈমানদার, আল্লাহর পয়গম্বরের ফয়সালা মানলে ঈমানদার। আল্লাহ তাআলার ফয়সালা, রাসূলের ফয়সালার বাইরে গেলে ঈমানদার হওয়া যাবে? শুধু পাগড়ি আর জুব্বা লাগাইলে ঈমানদার হওয়া যায় না, শুধু লম্বা লম্বা সিল্লা লাগাইলে ঈমানদার হওয়া যায় না। সিল্লাও লাগায়, আবার কয় মাদ্রাসা দরকার নাই, আছে না নাই? সিল্লাও লাগায়, কই হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই। আরে বাটপারের বাটপা, তুই হুজুরের কাছে না গেলে বিসমিল্লাহ তোর সোজা হবে না, হুজুরের কাছে না গেলে কালিমায়ে তয়্যিবার শাহাদাত সোজা হবে না। পেটের মধ্যে পাড়া দিলে, আমি মাগরিবের পরেও বলছিলাম, ওইখানে পেটের মধ্যে পাড়া দিলে সোজা হয়ে আলিফ বের হয় না, আবার কই হুজুর দরকার নাই, পিসাবের দরবারে যাওয়া লাগে না। এ গোলাম, দুনিয়ার শরীরটা যদি, দেহটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি আমি দৌড়াইয়া ডাক্তারের কাছে যাই। দুনিয়ার শরীরের চিকিৎসা না করলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না, কিন্তু অন্তরের চিকিৎসা না করলে মালিকের দরবারে জবাব দিতে হবে।
এজন্য অন্তরটাকে তাজা বানানোর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, আলেমদের কাছে যাইতে হবে, কোরআনের কাছে যাইতে হবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত ওয়ালা জিন্দেগির মধ্যে যাইতে হবে। ফায়দা কি হবে? সুন্নাত ওয়ালা জিন্দেগি, আল্লাহর হাবিবের জিন্দেগিটাকে যদি মানতে পারি লাভ কি হবে ভাই? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই। হুজুর চলে আসতে লম্বা চূড়া আলোচনা করার সময় নাই, আমার টাইম দিয়েছে 9টা পর্যন্ত, আমি সেই পর্যন্ত শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু পরেই 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। একটা হাদিস আপনাদেরকে শোনাইতে যাই, আল্লাহ তাআলার পয়গম্বরের জিন্দেগিকে জিন্দেগি বানাইলে লাভ কি হবে? এ মুসলমানের, আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার পয়গম্বরের একজন সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর উনি ওযু বানাইছে। ওযু বানানোর পরে ডাক দিয়ে বলে, এ আনাস ইবনে মালিক, আমাকে একটা তোয়ালি দাও, আমাকে একটা এই যে গামছা দাও, আমি যেন আমার ওযুর পানিগুলো মুছতে পারি। উবাদা ইবনে সামিত এইভাবে তোয়ালি চাওয়ার পরে হযরত আনাস ইবনে মালিক তার বাদীকে বলল, যাও যাও, ওই যে তোয়ালিটা নিয়ে যাও, পয়গম্বর যে তোয়ালি দিয়ে নিজের গা মুছছে ওই তোয়ালিটা নিয়ে যাও। তোয়ালিটা নিয়ে যাওয়ার পরে উবাদা ইবনে সামিত বাদীকে লক্ষ্য করে বলতেছে, রে আল্লাহর বান্দি, এই তোয়ালিটার মধ্যে ময়লা দেখা যায়, পরিষ্কার করে নিয়ে আসো। উবাদা ইবনে সামিত বলেন, আমি তাকিয়ে আসি, আমি তাকাইয়া দেখি ওই যে বাদী ওই তোয়ালিটা নিয়ে চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেয় রে গোলাম, চুলার মধ্যে নিক্ষেপ করে দেয়। চুলার মধ্যে ফেলে দেওয়ার পর উবাদা ইবনে সামিত বলেন, আমি অনেকক্ষণ তাকায় রইলাম। অনেকক্ষণ পরে, দীর্ঘ সময় পরে ওই বাদী ওই চুলা থেকে তোয়ালিটা উঠাইয়া নিয়ে আসতে, আমার কাছে নিয়ে আসতে, একটু পরে চুলা নিয়ে আসতে, আসার পরে আমি তোয়ালিটার দিকে তাকায় দেখি তোয়ালির মধ্যে কোনো ময়লা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিককে ডাক দিয়ে বললাম, ভাই আনাস, এমন দৃশ্য পৃথিবীর কোথাও আমি দেখতে পাই নাই, কোনোদিন শুনতে পাই নাই। আমি জানি দুনিয়ার কোনো কাপড়, দুনিয়ার কোনো তোয়ালি আর গামছা যদি আগুনের মধ্যে ফেলা হয়, আগুনটাকে সেটাকে জ্বালায়া পোড়ায়া দেয়। রে ওই আনাস ইবনে মালিক, তোমার এই তোয়ালিটার মধ্যে আগুন লাগানোর কারণটা কি? এর মধ্যে তো কোনো রহস্য আছে, কোনো অবশ্যই কারণ আছে। আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে, ভাই উবাদা ইবনে সামিত, তুমি যেমন আমার ঘরে আসতো, আল্লাহর হাবিব একদিন আমার ঘরে আসতে, আয়েশা পয়গম্বর আমার কাছে তো ওযু বানাইছে, ওযু বানানোর পরে আমার কাছে ওই পানি মোছার জন্য একটা তোয়ালি চাইছে। আমি এই তোয়ালিটা পয়গম্বরকে দিলাম, পয়গম্বর নিজে এই তোয়ালি দিয়ে নিজের ওই হাত মুছছে, চেহারা পানি মোবারক গুলা মুইসা ফেলাইছে। আল্লাহর পয়গম্বর যখন এভাবে পানি মুইসা ফেলাইছে, আমি বরকতের জন্য এই তোয়ালিটা রাইখা দিলাম। যখনই ওযু বানাই এই তোয়ালি দিয়ে আমি আমার হাত মুখ মুছি, আর পয়গম্বরের রিসালাত আর নবুয়তের ওই বরকত আমার দেহের মধ্যে লাগাইতে থাকি। এ মুসলমানের, আল্লাহর বান্দারা, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আনাস ইবনে মালিক আমাকে যে কথাটা বলল, এ ভাই, যখন ওইটা যখন ময়লা যুক্ত হয়ে যায় তখন আমি আগুনের মধ্যে ফেলে দেই, পানি দিয়ে ধৌত করি না, একটু পরে আগুন থেকে তুলে নিয়ে আসি। এটা কোনোদিন কোনো আগুন জ্বালাইতে পারে না। উবাদা ইবনে সামিত ডাক দিয়ে বলে, আনাস ইবনে মালিক, দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানায় দাও, পয়গম্বরের একটু পানি, এ পয়গম্বরের দেহের সাথে লাগা থাকে একটু পানি যদি এই তোয়ালের মধ্যে লাগার কারণে দুনিয়ার আগুন এটাকে না পোড়াইতে পারে, তাহলে দুনিয়ার উম্মতদেরকে জানায় দাও, তারা যদি পয়গম্বরের হুকুম আহকাম, পয়গম্বরের বিধান, পয়গম্বরের তরিকাটা মাথা থেকে পা পর্যন্ত সাজায় নেয়। আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আমার পয়গম্বরকে সত্য নবী করে দুনিয়ার জমিনে সত্য রাসূল করে পাঠাইছে, সেই আল্লাহ তাআলার কসম করে বলি, পয়গম্বরের কোন উম্মত যদি মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙিন বানায়, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন ওই উম্মতের শরীর স্পর্শ করতে পারবে না। এ মুসলমান, তাহলে আমাদেরকে মানতে হবে কার বিধান? আরো জোরে বলেন, কার?
আল্লাহ তাআলার বিধান, পয়গম্বরের তরিকা, এই দুই তরিকা ছাড়া মুসলমান হতে পারে না, ঠিক কি না? এই দুই রাস্তা ছাড়া মুসলমান হতে পারে না। আমি আপনি যদি ইমানদার আর মুসলমান হতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, পয়গম্বরের তরিকা বাস্তবায়ন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হযরত চলে আসতে, হযরতকে বসিয়ে রেখে আমি এতক্ষণ আলোচনা করার কারণে হযরতের কাছে মুস্তাকি ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, হযরত যেন মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وزمانا معززتي عامل قرآن کر اور ہم خال ذلیل ہوئی تارک قرآن کر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے جڑے لا إله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। বাসাবাড়ি লেন ধর্মপ্রাণ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকা জিকিরের আজকের এই মাহফিল